ইলিশ বিরিয়ানি আমি কিভাবে করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো এই দেখো বিরিয়ানি রেডি। চলো প্রথম থেকে দেখাই কিভাবে আমি করেছি। তো প্রথমে বিরিয়ানির চাল বাসমতি চাল আমি 750 মতন নিয়ে নিয়েছি। তো সেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে 4-5 বার ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো 7-8 পিসের মতন বড় বড় আলু, চন্দ্রমুখী আলু কেটে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে নেবো কালার আর লবণ দিয়ে। এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো সব বেটে নিলাম, পেঁয়াজ কুটে নিয়েছি। দেখো এদিকে দেখো 5 পিস ইলিশ মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এদিকে দেখো জল ফুটে উঠেছে, গরম মশলা দিয়ে দিলাম, লবণ আর রিফাইন তেল 2 চামচের মতন দিয়ে আমি চালগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। তো এদিকে একটা কড়া বসে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো বেরেস্তার জন্যে। তো দেখতেই পাচ্ছ বেরেস্তা কাছাকাছি হয়ে এসেছে। চলো এবার বেরেস্তা ভাজা হয়ে গেছে। এদিকে মাছগুলো আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখো আর বেরেস্তাগুলো দেখো আমার কী সুন্দর ভাজা হয়েছে। এদিকে দেখো ভাতটা হয়ে এসছে। এই সময় আমি আধখানা লেবুর রস নিংড়ে দিলে ভাতটা খুব সুন্দর হয়। তো ভাতটা আমার হয়ে গেছে। এদিকে ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে। এবার চলো পেঁয়াজগুলো ভেজে নিই। তো পেঁয়াজগুলো কড়াই তেল দিয়ে সেই কড়ার তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখো আদা রসুন টমেটো পেঁয়াজ সব দিয়ে বান্নাটা দিয়ে আমি কষছি। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো, অল্প তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার মশলা কষানো প্রায় হয়ে এসছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি সব দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ একটু তেল ছেড়ে গেলে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো দেওয়ার পরে বিরিয়ানির শাহি বিরিয়ানি ছিল, সানরাইসের বিরিয়ানি ছিল, তো সেই মশলাটা একটু দিয়ে দিলাম। এদিকে বাটিতে দেখো কামধেনু রং, গোলাপ জল, কেওড়া জল, আতর আর একটু জল দিয়ে আমি গুলে রেখে দিলাম। এই দেখো জল দিয়ে দিলাম। এদিকে দেখো হাঁড়িটা আমি বেশ অনেকটাই পরিমাণে তেল দিলাম। তেলটা দিলে বেশ একটু ভালো হয়। ভাত দিয়ে দিলাম, তারপর আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এদিকে দেখো এক একে 5 পিস মাছ আমি দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো দিয়ে দিলাম। এবার জুসটা সব আস্তে আস্তে দিয়ে দিলাম। এই দেখো বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমি মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলাটা দিচ্ছি। তো দেওয়ার পরে এবার আমি আবারও ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো 750 চালের বেশ ভালোই অনেকটা হয়েছে। দেখো ভাতগুলো দেওয়ার পরে আমি বেরেস্তা দিয়ে দিলাম। এবার দেখো আমি ওই যে জলটা ছিল গোলা সেই জলটা দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিলাম 1 চামচ। তোমরা একটু বেশি দিতেই পারো ঘি, আমি অল্প দিলাম। এদিকে দেখো বিরিয়ানির মশলাটা ভালো করে দিয়ে আমি একদম দমে বসিয়ে দেবো 20-25 মিনিটের জন্য। তো দেখো মশলা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকনা এঁটে দিচ্ছি। তো দেখলাম এই ঢাকনাটা হচ্ছে না, তো এদিকে চাটু আগে থাকতে বসিয়ে রেখেছি। এদিকে দেখো বিরিয়ানি আমার প্রায় হয়ে এসছে 25 মিনিট পর। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কি সুন্দর হয়েছে, ঝুড়ো ঝুড়ো হয়েছে। চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। ডিশে ঢেলে একটু সাজিয়ে একটু স্যালাড পেঁয়াজ সব কিছু দিয়ে। তো ইলিশ মাছের বিরিয়ানি একদম রেডি, তোমরাও ট্রাই করো কিন্তু। ঠিক আছে, টাটা, বাই বাই।